এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটি ঝটপট ফিশ রেসিপি। আজকে আমি রান্না করব কার্পো মাছের সুস্বাদু ঝোল। তো আমার সাথেই থাকুন। ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি একটি গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর আমি সেখানে মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে সুন্দর করে একটি থালায় তুলে নিচ্ছি। তারপর আমি একটি কড়াই আবার তেল দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। তারপর এটাকে আমি হালকা বাদামি রং করে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, লম্বা করে কেটে রাখা টমেটো। তারপর এটাকেও আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব লবণ আর একটুখানি হলুদ। তারপর এটাকে আবার আমি সুন্দরভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রাঁধুনি মাছের মিক্স মশলা। তারপর এটাকে দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন যখন তেল ছাড়া শুরু করবে তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে। এখানে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে আমার কষানো শেষ। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান ঠিক ততটুকু পরিমাণে পানি দিতে পারেন। এবার আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার এটাকে আমি নেড়েচেড়ে মশলাটাকে সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে একটু সময় রেখে দিতে হবে। যখন বলক চলে আসবে তখন এর ভিতরে একে একে আমি সব মাছগুলোকে দিয়ে দেব। আমি একটা একটা করে সব মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে হালকা আছে এভাবে ঢেকে দিয়ে একটু সময় জাল করে নিতে হবে। আমি এটাকে ঢেকে জাল করে নিয়েছি, দেখুন হয়ে গেছে। এই তো 5-6 মিনিট জাল করে নেওয়ার পরে আমার রেডি হয়ে গেল সুস্বাদু কার্পো মাছের ঝোল রেসিপি। ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, এটাকে এর উপর থেকে এভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা একবার রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু খুবই দুর্দান্ত হয়। এর গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসছে। দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। তো এবার আমি একটি প্লেটারে এটাকে নামিয়ে সুন্দরভাবে সার্ভ করে পরিবেশন করুন। কতটা সুন্দর একটা কালার এসছে। তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। সো বাই বাই।